তুই ভালো বাংলা কথা বলতে দেখেছি। চলে আসো চলে আসো। কি প্রাইস পাচ্ছেন আপনি? অন্যান্য বারের মতো তেমন জৌলুস অনুভব করলাম না। হৃদয় আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষ্টি সংবাদ। আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2025-এর উদ্বোধন হয়েছে 28শে জানুয়ারি। উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বইমেলার এবারের থিম ছিল দেশ জার্মানি। বিশ্বের বিভিন্ন দেশের প্রকাশক ও পুস্তক বিক্রেতা এই বইমেলায় স্টলে তাদের বই বিক্রি করে। বিভিন্ন দেশের আলাদা আলাদা প্যাভিলিয়ন থাকে এই বইমেলায়। বিশ্বের তৃতীয় বৃহত্তম বইমেলা এই আন্তর্জাতিক কলকাতা বইমেলা। 28 বছর পর এই প্রথমবার আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন নেই। উল্লেখ্য, গত আগস্টে বাংলাদেশে ভিন্ন শক্তি অভ্যুত্থানের জেরে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতের দিল্লিতে অবস্থান করছেন। এই অশান্ত পরিস্থিতিতে এবারে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় নেই বাংলাদেশ। এবারের বইমেলা 48তম। জানা গেছে 1300টির মতো স্টলের আবেদনের মধ্যে 1050টির মতো আবেদন মঞ্জুর করা হয়েছে। বোঝাই যাচ্ছে স্টলের সংখ্যা বাড়াতে চাননি বইমেলার আয়োজক সংস্থা। আগের বারের চেয়ে অনেক স্টলের পরিসর কমেছে বলে অনেকে জানিয়েছে। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন রাখা হয়েছে, কিন্তু নেই মুক্ত মঞ্চ। সেখানে বসেছে খাবারের দোকান, কিন্তু ওই মুক্ত মঞ্চের সাহিত্য পত্রিকা গোষ্ঠী বা সাহিত্য সংগঠকরা কবি, সাহিত্যিক ও সাহিত্য প্রেমীদের নিয়ে সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠান করতেন, অবশ্য আবেদন সাপেক্ষে গিল্ডের অনুমোদন নিয়ে। সেই মুক্ত মঞ্চে বক্তব্য রাখা, কবিতা পাঠ থেকে বই বা পত্রিকা প্রকাশ অনুষ্ঠান করে থাকেন সাধারণ পুঁজির সাহিত্য পত্রিকার সম্পাদক ও সংগঠকরা। এবার সেই সুযোগ রাখা হয়নি বইমেলায়। ন্যাশনাল লাইব্রেরিতে বই ও পত্রিকা জমা দেওয়ার এক সুবর্ণ সুযোগ এই বইমেলা। কিন্তু 28শে জানুয়ারি থেকে বইমেলা শুরু হলেও 6ই ফেব্রুয়ারি থেকে তাদেরকে পাওয়া গেছে বইমেলায়। এদিকে বইমেলার শেষ দিন 9ই ফেব্রুয়ারি। 7 ফেব্রুয়ারি বিশ্ব বাংলা কৃষ্টি ভাষা সাহিত্য একাডেমি গিয়েছিল বইমেলায়। তারা ফাঁকা জায়গায় জনা কয়েকজন নিয়ে মিনিট 10-এর একটি ছোট্ট সাহিত্য অনুষ্ঠান করতে চেয়ে গিল্ডের অফিসে কথা বলেছিলেন বা বলতে চেয়েছিলেন। সংক্ষেপে অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিশ্ব বাংলা কৃষ্টি ভাষা সাহিত্য একাডেমির চেয়ারম্যান দেবপ্রসাদ বসু। শুনুন। 2025 আন্তর্জাতিক বইমেলা প্রথম গেলাম গতকাল 7ই ফেব্রুয়ারি, কিন্তু অন্যান্য বারের মতো তেমন জৌলুস অনুভব করলাম না, হৃদয়ের স্পন্দন অনুভব করলাম না। এবারে অন্যান্য বারের মতো মুক্ত মঞ্চ নেই, দুটো মুক্ত মঞ্চ থাকতো। ছোট ছোট প্রকাশক তারা অনুষ্ঠানটা করতো 1 ঘন্টা করে, এগুলো নেই। বা মাঠের মধ্যে যারা এসব মুক্ত মঞ্চ ভাড়াটারা করতে পারে না, মাঠের মধ্যে অত 7জন মিলে একটা ছোট ছোট অনুষ্ঠান করে নিত নিজেদের পত্রিকার ব্যানারে, সেগুলো তো অনুমতি পাওয়া গেল না। তা পাঠক লিখবেন, মানে লেখক লিখবেন, পাঠক পড়বেন, এই যে সমাজের কথা বলবেন, এই যে আদান প্রদান, ভাবনার আদান প্রদান, পরিসর কম পাওয়া গেল এই আদান প্রদানে। তার জন্যে একটু ভিত্তিরও কম দেখলাম অন্যান্য বারের থেকে। তা আশা রাখবো পরবর্তীতে এই ত্রুটিগুলো মুক্ত হবে বইমেলা। সাবস্ক্রাইব করুন বিশ্ব বাংলা কৃষ্টি সংবাদ ইউটিউব চ্যানেল।